পর্যন্ত দৌড় করিয়ে ছেড়ে দিব বলে দিচ্ছি, দিল্লি পর্যন্ত দৌড় করাবো। এসেছিলাম এসপির কাছে আমাদের যে ডেপুটেশন কপি আছে সেটা জমা দিতে, এবং সারা বাংলা জুড়ে যে লাগাতার গণধর্ষণ চলছে, লাগাতার মা বোনেরা নির্যাতিত নিপীড়িত হয়ে আছে, কেন হচ্ছে এগুলো? পুলিশ কেন আটকাতে পারছে না? তাদের কাজ কি শুধু সন্ধেবেলা করে টিএমসির পার্টি অফিসে গিয়ে বসে আড্ডা মারা? তাদের সাথে কি পার্টির কি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করা? এর বাইরে কি পুলিশের কোনো কাজ নেই? তো তারা আমাদেরকে এসপি অফিস পর্যন্ত পৌঁছতে দেয়নি। শুধু পৌঁছতেই দেয়নি এরকমটা নয়, আমাদের যারা ছাত্র যারা ছিল, যারা স্টুডেন্ট যারা আছে, তাদের সাথে মারপিট করেছে, তাদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, এবং কয়েকজন যারা আছে একদম আমি এখানে নাম ধরে বলে দিতে পারি, কিন্তু নাম বললে পারে এরা পরের দিন এরা রাস্তাঘাটে এরা মুখ দেখাতে পারবে না, চলতে পারবে না, এরা একটুও চলতে পারবে না। সাধারণ পাবলিক এদেরকে পিঠে খাওয়াবে, এরা যেভাবে বুঝে সেভাবে পিঠে খাওয়াবে। এখন এরা আমাদের ছাত্রদেরকে কয়েকজন আছে তারা লাঠি চার্জ করেছে। এখন এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত, আমরা তো এসপির কাছে পৌঁছতে পারিনি, এসপি যতক্ষণ পর্যন্ত সশরীরে এসে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে এক একটা দাবি ধরে ধরে আলোচনা না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন লাগাতার চলবে। প্রয়োজনে যদি এরকমটা যদি দরকার পড়ে তাহলে চাক্কা জ্যাম পর্যন্ত করতে বাধ্য হব, আমি এটা হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি। তখন বুঝিয়ে দিব বিদ্যার্থী পরিষদ কী জিনিস, তাদের দৌড় কত দূর আছে, তারা কি করতে পারে। এদেরকে এটাও বলে দিতে চাই যে কোনো সরকার সারা জীবন থাকে না, সরকার পরিবর্তন হবে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, পরিবর্তন হবে, পরিবর্তন আমরাই আনবো, আমরাই পরিবর্তন করব। 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, চোখে চোখ রেখে কথা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে, আমাদের সাথে কিন্তু দেখা হবে। তখন কিন্তু আমরা বুঝিয়ে দেব বিদ্যার্থী পরিষদ কী জিনিস। আর এদেরকে বলে দিচ্ছি, সবাই খারাপ না, হাতে গোনা কয়েকজন আছে যারা চটি চাটতে চটিটা পর্যন্ত পাতলা করে দিয়েছে, এবার সেই চটিটাও চাটা যাচ্ছে না, তাও তারা চটিটা চাটছে। তো এদের কয়েকজনকে বলতে চাই, চাকরিটা কিন্তু করতে হবে, দিল্লি পর্যন্ত দৌড় করিয়ে ছেড়ে দিব বলে দিচ্ছি, দিল্লি পর্যন্ত দৌড় করাবো। আন্দোলন আমাদের জারি থাকবে। এখন কটা বাজে আমি দেখছি, এই আমার ফোনটা কার কাছে, এখন 3টা বাজে, ঘড়িতে 3টা বাজে, 3টা 20 মিনিট সময় ধার্য করে দিচ্ছি। 20 মিনিট পর্যন্ত এখানে বসবো, অপেক্ষা করব, তারপর পরবর্তী কর্মসূচি যা রয়েছে সেটা ঘোষণা করবো। আপনারা থাকবেন তো, আপনারা দেখতে পারবেন। আপনার নাম? আমার নাম দীপ্ত দে, রাজ্য সম্পাদক এবিপি উত্তরবঙ্গ।